আগুন থামছে না। আদালত পর্যন্ত চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে আসলে কি চলছে? আগুন জ্বলছে, আর সেই আগুন শুধু রাস্তায় নয়, জ্বলছে গোটা ব্যবস্থার ভিতরে। প্রশাসন আছে, পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, তবুও কেন মানুষ নিরাপদ নয়? বিচারপতিরা পর্যন্ত যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই অস্বস্তিকর সত্য, যেটা অনেকেই বলতে চাইছেন না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। প্রশাসন, পুলিশ, বাহিনী সব থাকার পরও নিয়ন্ত্রণহীন পরিস্থিতি। একটা রাজ্যে যখন আইনশৃঙ্খলা রক্ষার জন্য এতগুলো স্তর থাকে, রাজ্য পুলিশ, প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী, তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বাস্তবটা ঠিক উল্টো ছবি দেখাচ্ছে। মালদা, কোচবিহার, জলপাইগুড়ি একাধিক জায়গা থেকে খবর আসছে অবরোধ, বিক্ষোভ, আগুন জ্বালানো, রাস্তা বন্ধ করে দেওয়া। যেখানে কেন্দ্রীয় বাহিনী আগেই মোতায়েন করা হয়েছে, সেখানে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রশ্ন ওঠে, তারা কোথায় ছিল? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পর্যন্ত এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এটা সাধারণ ঘটনা নয়। বিচারপতিদের ঘেরাও, আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এই ঘটনাটির সবচেয়ে চমকে দেওয়া অংশ, বিচারপতিদের 7 থেকে 8 ঘণ্টা ধরে ঘেরাও করে রাখা হয়েছে। ভাবুন, যারা আইন রক্ষা করেন, যারা বিচার করেন, তাদেরই যদি আটকে রাখা হয়, হুমকি দেওয়া হয়, তাহলে সেটা শুধু একটি ঘটনা নয়, এটা পুরো বিচার ব্যবস্থার উপর আঘাত। রাতের অন্ধকারে যখন তাদের বের করে আনা হয়, তখন গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়েছে। এই ধরনের দৃশ্য সাধারণত আমরা সিনেমায় দেখি, বাস্তবে নয়। এখানে প্রশ্ন একটাই, এই সাহস এলো কোথা থেকে? সাধারণ মানুষের ভিড়, কিন্তু নেতৃত্ব কোথায়? এই ঘটনায় কোনো বড় রাজনৈতিক নেতা সামনে নেই, এটা বলা হচ্ছে। কিন্তু এত বড় আকারের বিক্ষোভ, এত সংগঠিত ঘেরাও, এগুলো কি হঠাৎ করে হয়ে যায়? স্থানীয় সূত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট মুখ সামনে এসেছে, যাদের রাজনৈতিক অতীত রয়েছে। মানে, পুরো বিষয়টা স্বতঃস্ফূর্ত বলা হলেও তার মধ্যে পরিকল্পনার গন্ধ স্পষ্ট। এখানেই বড় প্রশ্ন, এই ভিড় কি সত্যিই নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, নাকি কেউ তাদের চালিত করেছে? এটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। দেখুন, কালিয়াচকের মতো জায়গা, পশ্চিমবাংলায় এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। ওটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অমিত শাহ। নির্বাচন কমিশন ও রাজ্যের ব্যর্থতা, আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। যে কাজটা প্রথমে করার কথা ছিল নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের, সেটা তারা করতে পারেনি। ফলাফল, আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব ছিল ভোটার তালিকা ঠিক করা, অভিযোগ শোনা। রাজ্য সরকারেরও দায়িত্ব ছিল সহযোগিতা করা। কিন্তু দুই পক্ষের মধ্যে সমন্বয়ের অভাব এমন জায়গায় পৌঁছেছে যে আদালতকে সরাসরি নজরদারি করতে হচ্ছে। এটা কি স্বাভাবিক প্রশাসনিক চিত্র? বিচারপতিদের সীমাবদ্ধতা, তবুও তাদের ওপর আক্রমণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিচারপতিদের কাজ শুধুমাত্র যাচাই করা। তারা কারো নাম তালিকায় ঢোকাতে বা বাদ দিতে পারেন না, তবুও তাদের ওপর ক্ষোভ ঝাড়া হচ্ছে। মানে, মানুষ ভুল জায়গায় আঘাত করছে, আর সেই ভুলটা সংশোধন করার কেউ নেই। এই ভুল বোঝাবুঝি তৈরি হলো কিভাবে? মানুষের ক্ষোভ বাস্তব, কিন্তু পথ ভুল। এটা মানতেই হবে। অনেক মানুষের নাম বাদ পড়েছে। অনেকেই অভিযোগ করছেন তারা সঠিক নথি জমা দিয়েও তালিকায় নেই। এই ক্ষোভ বাস্তব, কিন্তু সেই ক্ষোভ যদি সহিংসতায় রূপ নেয়, তাহলে সমস্যার সমাধান নয়, সমস্যা আরও বাড়ে। কারণ তখন আসল ইস্যু হারিয়ে যায়, শুরু হয় আইন শৃঙ্খলার সমস্যা। প্রশাসনের ব্যর্থতা, মানুষকে বোঝাতে পারেনি। এই পরিস্থিতিতে প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল মানুষকে বোঝানো। তাদের বলা উচিত ছিল কিভাবে আপত্তি জানাতে হবে, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আইনি পথে লড়াই করা যায়। কিন্তু সেই দায়িত্ব পালন করা হয়নি। ফলাফল, মানুষ সরাসরি রাস্তায় নেমে এসেছে। কে উস্কানি দিল? বড় প্রশ্ন এখানেই। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মানুষগুলো হঠাৎ করে এমন করল কেন?
তাদের কে বোঝালো যে বিচারপতিদের ঘেরাও করলে সমাধান হবে? কারা তাদের এই পথে নিয়ে গেল? কারণ সাধারণ মানুষ নিজেরাই কখনো আদালতকে চ্যালেঞ্জ করে না, যতক্ষণ না কেউ তাদের সেই পথে ঠেলে দেয়। আজকের এই ঘটনা শুধু একটি জেলার নয়, এটা গোটা ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি, যেখানে প্রশাসন ব্যর্থ, রাজনীতি ব্যস্ত, আর সাধারণ মানুষ বিপদে। আগুন জ্বলছে, কিন্তু সেই আগুন নিভানোর কেউ নেই। আরও বিস্তারিতভাবে বলছি তার আগে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আগুনের রাজনীতি না প্রশাসনিক ব্যর্থতা? আমরা দেখেছি কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে এখান থেকে, যখন ঘটনার পর শুরু হয় দোষারোপ, রাজনৈতিক লড়াই আর দায়িত্ব এড়ানোর খেলা। প্রশ্ন একটাই, সমস্যার সমাধান হচ্ছে না আরও বড় সমস্যার জন্ম হচ্ছে? আসল সমস্যা আড়ালে শুরু রাজনৈতিক দোষারোপ। ঘটনার পরেই যা হওয়ার কথা ছিল, মানুষের সমস্যা সমাধান, তা হয়নি, বরং শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। একদিকে শাসক দল বলছে বিরোধীরা এই পরিস্থিতি তৈরি করেছে, অন্যদিকে বিরোধীরা বলছে সবটাই শাসক দলের পরিকল্পনা। ফলাফল, মানুষের নাম কেন বাদ গেল তার সমাধান নয়, বরং কে দোষী সেই বিতর্কেই আটকে গেল পুরো বিষয়টা। আদালতের কড়া বার্তা, পরিকল্পিত ঘটনার ইঙ্গিত। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে এই ঘটনা শুধুমাত্র স্বতঃস্ফূর্ত নয়, এর মধ্যে পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। বিচারপতিদের ঘেরাও করা, দীর্ঘ সময় আটকে রাখা, এগুলো হঠাৎ করে ঘটে না। আদালত আরও বলেছে এটা শুধু ভয় দেখানো নয়, বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা, অর্থাৎ বিচারপতিদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, যাতে ভবিষ্যতে তারা কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন এনআইএ তদন্ত করার জন্য। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬০ জনের বেশি অ্যারেস্ট হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ঘটনার সময় স্থানীয় পুলিশ কোথায় ছিল? খবর অনুযায়ী ঘটনাস্থলে জেলা শাসক, পুলিশ সুপার কেউ উপস্থিত ছিলেন না। এই তথ্য উঠে এসেছে আদালতের পর্যবেক্ষণেও। অর্থাৎ এত বড় ঘটনা ঘটছে আর প্রশাসনের মূল দায়িত্বশীল ব্যক্তিরা সেখানে নেই। এটা কি শুধু অবহেলা, নাকি ইচ্ছেকৃতভাবে দূরে থাকা? কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকেও অদৃশ্য। নির্বাচনের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, এটা সবাই জানে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বারবার বলেছে নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু বাস্তবে যখন এই ঘটনা ঘটল, তখন তাদের ভূমিকা কোথায়? মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে, শুধু উপস্থিতি দেখানো আর বাস্তবে কাজ করা, এই দুটো কি আলাদা হয়ে গেল? প্রশাসনের শীর্ষ স্তরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই ঘটনার সময় রাজ্যের শীর্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব কেউই তৎক্ষণাৎ যোগাযোগে ছিলেন না। একটা রাজ্যে যখন জরুরি পরিস্থিতি তৈরি হয়, তখন এই স্তরের মানুষদের সক্রিয় থাকা জরুরি, কিন্তু এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। রাজনৈতিক দোষারোপ, মানুষের নিরাপত্তা কোথায়? রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষ দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কে নিশ্চিত করছে? মমতা ব্যানার্জি একদিকে বলছেন এটা বিরোধীদের কাজ, অন্যদিকে অমিত শাহের দল বলছে শাসক দলের ব্যর্থতা। এই দোষারোপের মাঝে সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়ে? ঘটনা পরবর্তী অশান্তি, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। ঘটনার পরেও পরিস্থিতি থামেনি, বরং আরও জায়গায় ছড়িয়েছে। জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালানো, ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ, এই সব কিছু প্রমাণ করছে যে পরিস্থিতি এখনও উত্তপ্ত। মালদা, ময়নাগুড়ি, কোচবিহার, একাধিক জায়গায় একই ছবি, অর্থাৎ আগুন এখনও জ্বলছে। সবচেয়ে বড় সত্য, ক্ষতি সবারই। শেষ কথা খুব সরল, এই পরিস্থিতিতে লাভ কারও হয় না। যখন প্রশাসন ব্যর্থ হয়, রাজনীতি বিভক্ত হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের। কারণ আগুন যখন ছড়ায়, তখন সেটা কাউকে বেছে নেয় না, সবার ঘরেই পৌঁছে যায়। আজকের এই পরিস্থিতি আমাদের একটা কঠিন সত্যের সামনে দাঁড় করাচ্ছে। আইন, প্রশাসন, রাজনীতি সবকিছু থাকা সত্ত্বেও যদি নিরাপত্তা না থাকে,
তাহলে সেই ব্যবস্থার মানে কি? সমাধান দরকার, দোষারোপ নয়। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।